ট্রেন চলে গেল আর আমরা এখন এয়ারপোর্ট পাইলাম না। সব গাড়ি দাঁড়ানো আছে, কোনো গাড়ি নড়াচড়া করছে না। ফ্লাইওভারের উপরে গাড়ি দাঁড়ানো আছে, সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে ফ্লাইওভারের উপরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমি এবং আমার মুরাদ ভাই কলিগ আজকে অফিস শেষে বনানী থেকে কিভাবে হাঁটতে হাঁটতে খিলক্ষেতে আসলাম এই যানজটের কারণে, সেটা আপনাদেরকে দেখাবো। চারিদিকে প্রচণ্ড জ্যাম, খিলক্ষেত বলেন, গুলশান বলেন, মহাখালী, সব জায়গায় জ্যাম, যার কারণে আমরা হাঁটতে হাঁটতে আসছি। এই কী জন্য জ্যাম তা জানি না, তো এটা আজকে আপনারা দেখাবো, আপনারা দেখতে থাকেন। হাঁটতে হবে, হাঁটা ছাড়া আমাদের আর উপায় নাই মুরাদ ভাই, তাই না বলেন? কি অবস্থা, কিসের কি আন্দোলন হয় না হয়, সব মিলাই আমাদের একটু যানজটের মধ্যে আমরা পড়ি। তো আমরা তো মুরাদ ভাই এখন কোন দিক দিয়ে যাবেন? খিলক্ষেত যাবেন না আসেন বাসে যাই? ওই পারে আপনি হাঁটতে হাঁটতে কি হাঁটতে হাঁটতে খিলক্ষেত হয়ে যাবেন? দেখেন বন্ধুরা, মুরাদ ভাই তো হাঁটবে না। হ্যাঁ, রেল লাইন ধরে আমরা হাঁটতে হাঁটতে আসছি, এই যে ঘেমে শেষ অবস্থা, খুবই কাহিল। এই দেখেন গাইজ, দেখেন এই যে মানুষ হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমরা তো এই যে বিশ্ব রোড, এটা হলো যে মেন রাস্তা, দেখতে পাচ্ছেন মেন রাস্তায় বাস দাঁড়ায় আছে। আমরা রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আসছি। তার এই পাশে হলো, এটা হলো বিশ্ব রোডের মানে কুড়িল বিশ্ব রোডের যে চত্বর, এটা হলো সেটা। এটা 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 আসতেছে আপনার ইয়ে দিয়ে নতুন বাজার হয়ে, নতুন বাজার থেকে গাড়ি আসছে, ট্রেন আসছে বন্ধুরা, ট্রেন আসছে। মুরাদ ভাই ট্রেনে উঠে আসলে তো পারতাম, ট্রেনে আসছে, ট্রেনে করে যে যাইতে পারলে আমরা ভালো হতো সবসাথে। আমরা যাবো এয়ারপোর্টে, কিন্তু দুঃখের বিষয় যে অবস্থা খুবই কাহিল আমাদের। ট্রেন চলে গেল আর আমরা এখন এয়ারপোর্ট পাইলাম না। সব গাড়ি দাঁড়ানো আছে, কোনো গাড়ি নড়াচড়া করছে না, সব গাড়ি দাঁড়ানো। শিক্ষামন্ত্রীর পদ থেকে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের কারণে সব গাড়ি দাঁড়ানো, শুধু ট্রেন চলছে, শুধু ট্রেন চলছে। এই যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে যে বিশ্ব রোডের যে এটা, এই গাড়িটা যাচ্ছে হচ্ছে বনানীতে, এই গাড়িটা যাচ্ছে বনানীতে, আর তার ওই পাশে আছে ওই যে এয়ারপোর্টে যাচ্ছে। সব গাড়ি দাঁড়ানো, চারিদিকে যানজট, পুরা ঢাকা শহর যানজট। মানুষ রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখছেন কত মানুষ রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। সবার মতো আমিও রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কষ্টের আজকে, খুব কষ্ট আজকে। ফ্লাইওভারে বন্ধুরা, ফ্লাইওভারের উপর দেখেন, ফ্লাইওভারের উপরে গাড়ি দাঁড়ানো। এই ফ্লাইওভারটা হচ্ছে আপনার, এটা নতুন বাজার হয়ে এই গাড়িটা খিলক্ষেত যাবে, কুড়িল বিশ্ব রোড, এটা কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার। আজকে অনেক গরম, হাঁটতে হাঁটতে মানে টানা 3-4 দিন বৃষ্টির পরে আজকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মানে বৃষ্টি পড়ার পরে মাটির গরম যে বের হয়, সেই গরম থেকে আমাদের আরও বেশি গরম লাগছে। তারপরে হাঁটার কারণে আরও বেশি গরম লাগছে। হাঁটতে হাঁটতে যাচ্ছি খিলক্ষেত হয়ে রিক্সা নিয়ে যাব এয়ারপোর্ট, গন্তব্য হচ্ছে এখন খিলক্ষেত। এই যে ভাই যাচ্ছে, আমার মতো অনেকেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারের উপর, দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপরে গাড়ি দাঁড়ানো, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার। এটা হচ্ছে খিলক্ষেত হয়ে এয়ারপোর্ট যাবে। আর এই সাইডে হলো এই গাড়িগুলা ঘুরে আপনার হচ্ছে বসুন্ধরা হয়ে যমুনা ফিউচার পার্কের দিকে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর আমি যাচ্ছি রেল লাইন ধরে, এটা হচ্ছে নিকুঞ্জ, এগুলো হচ্ছে নিকুঞ্জ সামনে হচ্ছে, সামনে খিলক্ষেত, নিকুঞ্জের সামনে গাড়িগুলো দাঁড়ানো আছে। এই যে ভাইয়ারা যাচ্ছে। ভাই কি অবস্থা, কোথেকে যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভাই বিকনে শেখের কোর্স করছি। ও, তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কি ব্যাপার? যানজটের কারণে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখেন গাড়িগুলো দাঁড়ানো খুবই ধীর গতি। আমি আছি মাঝখানে রেল লাইনের উপরে, এই পাশে গাড়ি দাঁড়ানো, আপনার
এয়ারপোর্ট থেকে বনানীগামী গাড়িও দাঁড়ানো, আবার ওই পাশে দেখেন ওই যে দূরে গাড়ি বড় গাড়িগুলো, ওইটা হচ্ছে আপনার বনানী থেকে এয়ারপোর্টে গামী গাড়ি দাঁড়ানো, সব গাড়ি দাঁড়ানো। রেল লাইনে দেখেন কত মানুষ, রেল লাইনে দেখেন কত মানুষ, সব মানুষ যানজটের কারণে রেল লাইন ধরে হাঁটতে যাচ্ছে। কারণ রাস্তাতেও তো ফুটপাত ভালো না, রাস্তার ফুটপাতও ভালো না যে ফুটপাত ধরে মানুষ যাবে। কি অবস্থা, রেল লাইন ধরে মানুষ হাঁটতে আসছে। এদিকে মানুষ, আর প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে থাকাও তো মুশকিল, সেই ধৈর্যটুকু নাই। আসলে সমস্যা হয় একজনার আর ভোগ করে সবাই। কি জন্য আন্দোলন হচ্ছে, কেন কি সমস্যা হচ্ছে, আন্দোলনকারীরা তো আন্দোলন করে যাচ্ছে, কিন্তু এই যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হচ্ছে এর শিকার। এই ভোগান্তিটা আমাদের হয়, কষ্টটা আমাদের হয়। দেখেন কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেন ভোগান্তির শেষ নাই। সমস্ত গাড়ি দাঁড়ানো, গাড়ি একটুখানি মানে যায় চুল পরিমাণ গাড়ি নড়ছে না। রেল লাইন ধরে বাধ্য হয়ে হাঁটতে আসছি আমরা। ফ্লাইওভারের উপরে গাড়ি দাঁড়ানো আছে, সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে ফ্লাইওভারের উপরে। দেখেন কি অবস্থা, সব তো এলিভেটেডের উপরে দিয়ে আসলেও তো বিপদ। মুরাদ ভাই, এলিভেটেডের উপরে আসলেও তো ওই যে গাড়ি দাঁড়ানো থাকতো, তখন তো আরো বেশি হাঁটা লাগতো। এলিভেটেডের উপরে আসলে তো আরো বেশি হাঁটা লাগতো। রেল লাইন ধরে নিচ দিয়ে আসছি বলে রেল লাইন ধরে হাঁটতে যাচ্ছি। একটু পরে খিলক্ষেতে পৌঁছালে রিক্সা নিয়ে যাব, কিন্তু এলিভেটেডের উপরে উঠলে কি অবস্থা হতো, পুরা এলিভেটেড হাঁটা লাগতো এয়ারপোর্ট পর্যন্ত। মোটামুটি একটু রানিং হয়েছে মনে হয়, দেখছেন বনানীতে গাড়ি। হ্যাঁ মুরাদ ভাই, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে দেখেন গাড়ি দাঁড়ানো, দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী টু এয়ারপোর্ট। আমরা খিলক্ষেতে পৌঁছাই গেছি, হাঁটতে খিলক্ষেতে পৌঁছাই গেছি। প্রচুর জ্যাম, খিলক্ষেতেও জ্যাম, রেল ক্রস করছে তো গাইজ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। মামা যাও তাহলে, হ্যাঁ দেখে শুনে থাকো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।